আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সস্তায় কিভাবে ছত্রাকনাশক তৈরি করবেন, এটি আজকে দেখাবো আপনাদের। এখন এর উপকরণ কি কি লাগবে সেটাও আপনাদের বলে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন সবাই। সর্বপ্রথম আমার প্রয়োজন অনুসারে মানে যতটুকু প্রয়োজন হবে ততটুকুই বানাতে হবে, বেশি বানানো যাবে না। তো আমার প্রয়োজন এখন 1 লিটার। আমি এখন হাফ লিটার পানি নেবো এতে। হাফ লিটার পানি নিচ্ছি। এই হাফ লিটার আর হাফ লিটার পানি পানি নেওয়া লাগবে। এই যে আমার আর হাফ লিটার হয়ে গেছে, মোট 1 লিটার পানি হয়ে গেছে। আমার বোতলে আর প্রয়োজন নাই। এখন এর যে কি কি উপকরণ লাগবে, এর প্রথমে লাগবে চুন। হাফ লিটার পানিতে আমার চুনের প্রয়োজন 10 গ্রাম, অর্থাৎ আপনি 5 লিটার পানিতে 100 গ্রাম চুন দেওয়া যাবে 5 লিটার পানিতে। এখন আমি এই চুনটা হাফ লিটার পানিতে দিয়ে দিলাম। যে এটি এখন ফোটা পর্যন্ত অপেক্ষা করব এবং চুনটা থাকে বসে। চুনের সাথে লাগবে আর তুঁতে। এটি খুবই বিষাক্ত, এটি ব্যবহারের সময় যাতে হাতে হাত না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে, এবং হাত যদি লেগেও যায় পরে যাতে কেউ হাতটি গালে না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ এই তুঁতেটা আমি আর এই যে হাফ লিটার পানি ঢেলে দিলাম। এখানেও আছে আমার, যেটুকু চুন নেবেন ততটুকুনি তুঁতে নিতে হবে, অর্থাৎ এই যে 10 গ্রাম চুনের সাথে আপনার 10 গ্রাম তুঁতে। এটা হলো 1 লিটার পানির জন্য, এবং দুইটি আলাদা আলাদা হাফ লিটার করে ভাগ করে নিতে হবে। আমি এই চুন আর তুঁতেটি ভালোভাবে গুলা পর্যন্ত অপেক্ষা করব। গুলে গেলে এটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটি ব্যবহার করব। তো সে পর্যন্ত অপেক্ষা করুন সবাই। তো আমাদের তুঁতে এবং চুন ভালোভাবে গোলানো হয়ে গেছে। চুনটা যখন ঠান্ডা হবে তখন দিতে হবে, না কিন্তু হবে না। এখন আমি এই তুঁতে আর চুন এবার একসাথে মিশিয়ে দেব। এটার ভিতর চুন, এটা হলো তুঁতে। এখন চুন এবং তুঁতে সম্পূর্ণভাবে গলে গেছে, এবং আমাদের ছত্রাকনাশকটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন আমরা এটি ব্যবহার করার উপযোগী হয়ে গেছে। আরও একটা কথা বলে রাখি, এই ছত্রাকনাশকটি আপনি যখন বানাবেন তার 7-8 ঘন্টার ভিতর আপনার এটি শেষ করে ফেলতে হবে। আপনার পরের দিন ব্যবহার করা যাবে না, একদিনের বেশি এটি ব্যবহার করা যাবে না। তো সবাই সতর্কতার সাথে এই ছত্রাকনাশকটি তৈরি করবেন। দেখুন এরকম একটা কালার আসবে। আবারও বলি, 5 লিটার পানিতে 100 গ্রাম চুন এবং 100 গ্রাম তুঁতে আলাদা আলাদাভাবে ভালোভাবে পানির সাথে গুলিয়ে তারপর স্প্রে করতে হবে, তাহলে হয়ে যাবে। এখন আমার এই দ্রবণটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এখন আমি এটি স্প্রের জন্য প্রস্তুত। আমার এটি
আমি একটি বোতলে ভরে নিলাম 1/2 লিটার পরিমাণে। দেখুন 1/2 লিটার পরিমাণে এটি ভরে নিলাম। এবার এই যে আমার স্প্রে মেশিন, এটি দিয়ে আমি মূলত স্প্রে কাজ করব এখন। এই যে আমি ছত্রাকনাশকটি তৈরি করলাম, এটি মূলত আমি দেব এই চারায়। আমার এই চারায় ছত্রাক লাগছে, এটির নাম হলো বৌদ্ধ মিক্সচার। এখন এটা আমি স্প্রে করে দেবো ছত্রাকের জন্য, খুব কার্যকর। এটি যদি আপনি সপ্তাহে 1 দিন করেন তো আপনার কম খরচে ভালো একটি ফল পাবেন। ভালোভাবে ভিজিয়ে দেবেন গাছগুলো। আমার এই গাছে ছত্রাক লাগছে তার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।